আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আমি যেহেতু স্থায়ীভাবে বিদেশে বসবাস করি, সেহেতু এখানে যখন ভালো কিছু দেখি, তখন আমি সেটা আমাদের দেশের সাথে মিলাতে চাই, কিন্তু কেন জানি মেলে না। বিশ্বের উন্নত দেশের জনগণ তাদের দেশকে যেভাবে ভালোবাসে, আমরা কেন জানি আমাদের দেশটাকে সেভাবে ভালোবাসতে পারছি না। তারা কখনো দেশের ক্ষতি হোক এমন কোনো কিছুই কখনো করবে না, কিন্তু আমাদের দেশে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জাতীয় পর্যায়ে বা রাষ্ট্রীয় পর্যায়ে কোনো ক্ষেত্রেই আমরা সেরকমটা করতে পারছি না। আমরা ব্যক্তির ঊর্ধ্বে দেশকে, জাতিকে বা সমাজকে ভাবতে পারছি না। তা না হলে আমাদের দেশে আল্লাহ যে নিয়ামত দিয়েছে তা বিশ্বের অনেক উন্নত দেশেও নাই, অথচ আমরা সেটাকে সঠিকভাবে ভোগ করতে পারছি না। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, উন্নত বিশ্বের অনেক দেশে তাদের খেয়ে বেঁচে থাকার ফল ফসল পর্যন্ত জন্মায় না। একটা কাঁচা মরিচের জন্য তাদেরকে বিদেশের দিকে তাকিয়ে থাকতে হয়, কখন আসবে তারপরে তারা খাবে। অথচ সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহর দুনিয়ায় হেন কোনো ফল ফসল নাই যা আমার বাংলাদেশের মাটিতে জন্মায় না। তারপরেও আমরা বিদেশের দিকে তাকিয়ে থাকি, অথচ আমরা স্বাবলম্বী হতে পারছি না। উন্নত বিশ্বের বিভিন্ন শীতের দেশে সকালে তাদের দৈনন্দিন কাজ শুরু করতে গেলে আগে রাস্তাঘাট, গাড়ি থেকে বরফ সরিয়ে, পাথর লবণ ছিটিয়ে তারপর দৈনন্দিন কাজ শুরু করতে হয়। শীতের সময় এই বরফ সরানো আর পাথর লবণ ছিটানোর যে বিরাট আর্থিক ব্যয়, তা বাংলাদেশের সারা বছরের আর্থিক বাজেটের চেয়েও বেশি। এরপরও তারা ধনী দেশ। আর আল্লাহ আমাদের দেশের ওয়েদার এমন দিয়েছে যে একটা মানুষ যদি চায় সারা বছর একটা কাঁথা আর বালিশ নিয়ে ঢাকা ফার্মগেট ওভারব্রিজের উপর কাটিয়ে দিতে পারে। হায় আফসোস, কি সোনার দেশ আমাদের! অথচ আমরা বিদেশের দিকে তাকিয়ে থাকি, তাদের সংস্কৃতি, তাদের লেবাস ধারণ করে আমরা ধন্য হই। আমি দেখেছি উন্নত বিশ্বের বিভিন্ন দেশে মানুষ যখন বড় হয়, মানে আমি বোঝাতে চাচ্ছি, মানুষ যখন উপরের পদে ওঠে বা ক্ষমতাবান হয়, তখন সে আরও বেশি উদার হয়, আরও বেশি খোলা মনের হয়। সেখানে আমাদের দেশে কেউ যখন বড় পদে ওঠে বা ক্ষমতাবান হয়, তখন সে আরও রিজার্ভ হয়, আরও বেশি গম্ভীর হয়, যেন সবার সাথে কথা বলা যায় না, কম কথা বলতে হয়, ধমকের সুরে কথা বলতে হয়, না হলে পদের ব্যক্তিত্ব থাকে না। হায় আফসোস, আমরা সোনার জাতি। একমাত্র বাংলাদেশেই দেখেছি এই প্রথা যে উচ্চ পদের কর্তা ব্যক্তিদের মুখ দেখা যায় না, তাদের রুমের সামনে পর্দা টানানো থাকে। উন্নত বিশ্বের মোড়ল দেশ ব্রিটিশরাই একদিন আমাদের দেশকে বলেছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার দেশ আমাদের এই দেশ। তারা বুঝেছিল, অথচ আমরা সেটাকে মূল্যায়ন করতে পারি নাই, এবং পারছিও না। এইভাবে একটু একটু করে আমাদের সংস্কৃতি এবং আল্লাহর দেয়া নিয়ামতকে যদি অবহেলা করতে থাকি, তাহলে সত্যিই একদিন আমরা ভিখারি জাতিতে পরিণত হব। তাই আমাদের এখনই সচেতন হওয়া দরকার। আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে বা যুক্তিসঙ্গত মনে হয়, তাহলে দয়া করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আজকে।